সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্রয়লার মুরগির পাতলা ঝোল। সঙ্গে আলু দিয়েছি ডুমু ডুমু করে, মানে বড় বড় স্লাইস করে কেটে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমি আজকে এই রান্নাটা একটু অন্যরকমভাবে করেছি। যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না, তারাও যদি আমার আজকের রেসিপিটা ফলো করে এই রান্নাটা করেন, আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আমার এবং আমার পরিবারের কাছে তো ভীষণ ভালো লাগে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। রান্নাটা করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমে আমি আলুগুলা ভেজে নেব। আমি এখানে বড় বড় স্লাইস করে কেটে নিয়েছি আলুগুলা। আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোটো বা বড় করে কেটে নিতে পারেন। তবে মুরগির মাংসের ঝোলের সাথে এরকম স্লাইস করে কেটে আলুটা দিলে আমার কাছে বেশি ভালো লাগে। এই আলুটাকে আমি কিছুক্ষণ ডেকে দিলাম, ডেকে দিয়ে উঠিয়ে আবার ভেজে নিলাম। মানে মোট কথা আমি লাল লাল করে আলুটাকে ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমার আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এরকমভাবে ভেজেছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এখন আমি আলুগুলাকে নামিয়ে নেব। এখন একই তেলের মধ্যে আগে থেকে হলুদ লবণ দিয়ে মেখে রাখা চিকেনগুলো আমি ভেজে নেব। আমি এখানে চিকেনগুলোকেও একটু বড় বড় স্লাইস করে কেটেছি। আপনারা চাইলে ছোটো বা বড় করতে পারেন। এখন আমি চিকেনের একটা সাইড হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি অপর সাইডটাও ভেজে নেব। এই মুহূর্তে একটা টিপস দিয়ে রাখি, এই চিকেনটা ভাজার সময় অবশ্যই চুলাটাকে মিডিয়াম টু হাই হিটে রাখবেন। লো হিটে রেখে চিকেনটা ভাজলে চিকেনটা শক্ত হয়ে যাবে। আর এভাবে হাই হিটে রেখে ভাজলে চিকেনটা রান্না করার পর ভিতরটা অনেক সফট থাকবে, খেতে ভালো লাগবে। আমার চিকেনটা ভেজে নেওয়া হয়ে গেছে। সব মিলিয়ে আমি 3 মিনিটের মতন চিকেনগুলোকে ভেজে নিয়েছি। একইভাবে আমি সবগুলা চিকেন ভেজে নিয়ে ফিরে আসছি। আমি একইভাবে সবগুলো চিকেন ভেজে নিয়েছি। তারপরে একই তেলের সঙ্গে আরও একটু তেল দিয়ে দিলাম 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। সেই সঙ্গে আরও দিয়ে দিলাম আস্ত গরম মশলা। এখন পেঁয়াজ এবং গরম মশলা নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এই যে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা। এখন আদা রসুনটাকে কিছুক্ষণ পেঁয়াজ এবং গরম মশলার সাথে নেড়ে চেড়ে ভেজে নেব। এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মশলাটা যেন পুড়ে না যায় সেই সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু পানি। পানিটা দেওয়া হয়ে গেলে মশলাটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম লবণ। লবণটা আমি আগে দেইনি। সেই সঙ্গে আরও দিয়ে দিলাম একটা পাকা টমেটো। টমেটোটা দিলে চিকেনের কালারটা ভালো হয়, সুন্দর হয় এবং খেতে টেস্টি হয়। সেই সঙ্গে আরও একটি মশলা দিয়ে দিলাম, সেটা হয়েছে আস্ত মেথি। আমার কাছে চিকেনের ঝোলের মধ্যে বা গরুর গোশতের ঝোলের মধ্যে এরকম মেথি দিলে খেতে ভীষণ ভালো লাগে। এ পর্যায়ে আরও একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। এই যে দেখুন, আমি মশলাটাকে সুন্দরভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। যে কোনো রান্নার মশলা কষানোর উপরেই স্বাদটা ডিফেন্স করে কতটা টেস্টি হবে। কষানো মশলার মধ্যে এখন আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম একটু। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতন আমি চিকেনটাকে কষিয়ে নেব এই মশলার সাথে। এই যে দেখুন বন্ধুরা, আমি 10 থেকে 15 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এর মধ্যে বেশ কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিয়েছি, না হলে নিচে লেগে যেত। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আগে থেকে ভেজে রাখা আলুগুলা দিয়ে দিলাম। আলুটা দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ আবারও কষিয়ে নেব। এই যে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে আবারও পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নেড়েচেড়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে পানি অ্যাড করে দিব, ঝোলের পানি।
এ পর্যায়ে আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বা বেশি করে ঝোলের পানিটা দিতে পারেন। আমি এখানে বেশি ঝোল দেব না, মানে মিডিয়াম ঝোল দিব। এখন চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি পুরো রান্নাটা করে নেব। হাই হিটে রেখে রান্নাটা করব না, এতে করে তরকারির টেস্টটা অনেক ভালো আসে। এ পর্যায়ে আরও দিয়ে দিলাম 5-6টা আস্ত কাঁচামরিচ। এই যে দেখুন বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখানে এতটুকু ঝোল রেখেছি, আপনারা চাইলে কম বা বেশি করে রাখতে পারেন। আমার এতটুকু ঝোল থেকে আরও একটু ঝোল কমে যাবে, যেহেতু সঙ্গে আলু দিয়েছি। নামানোর পর ঠান্ডা হলে আরও একটু ঝোল কমে যাবে। আপনারা চাইলে এই পর্যায়ে গরম মশলা অথবা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিতে পারেন। আমি অফ ক্যামেরায় একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।